আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোমাস ড্রিমস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি চটপাটা রেসিপি, স্পাইসি ফুড। ইভিনিংয়ের জন্য একদমই বেস্ট। তার জন্য লাগবে মেন উপকরণ চিপস। আমি লেসের প্যাকেট রেখেছি, তো এখানে আমি রেখেছি 10 টাকার একটা প্যাকেট। তোমরা চাইলে দুটো প্যাকেট 5 টাকাওয়ালা দুটো প্যাকেটও নিতে পারো। আর পরিমাণটা যদি তোমাদের বাড়িয়ে নাও তো চিপসের প্যাকেট বাড়িয়ে নেবে। আমার এখানে উপকরণ যা যা দেখাবো সেগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যদি তোমরা কম করো, একটা প্যাকেটের চিপস নাও, তাহলে উপকরণটা আমি যা দেখাবো তার চেয়ে অর্ধেক করে নিও। যদি বাড়িয়ে নাও তো উপকরণটা এই হিসাব করে বাড়িয়ে নিও। তার জন্য চলো দেখা যাক কী কী লাগছে। আমি এখানে রেখেছি বাড়ির তৈরি চাট মশলা, 1/2 টেবিল স্পুন রেখেছি আমি চাট মশলা। এখানে আছে বিট নুন, বিট নুনটা রেখেছি আমি 1 টেবিল স্পুন। আর এখানে রেখেছি ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে, ভিজিয়ে সন্ধ্যা 7টার দিকে ইজিলিভাবে করতে পারো, না হলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। সকালে ভেজালেই এনাফ। আমি ছোলার ডালটা রেখেছি 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। তো সেই অর্থে না বুঝলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এরকম চামচের তোমরা 2 চামচ ভর্তি ভর্তি করে নিলেই যথেষ্ট। আর রেখেছি গাজর কুচিয়ে এবং একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। শেপটা তোমাদের পছন্দ মতো করেই দেবে। আমি এটা রেখেছি ঠিক 2 টেবিল স্পুন, এরকম চামচের মানে 2 চামচ নিলেই যথেষ্ট। আলু কুচিয়ে রেখেছি, ওটা আমি 3 টেবিল স্পুন। আর টমেটো কুচিয়ে রেখেছি 2 টেবিল স্পুন। আর কলা বার করা ছোলা, এটাও আমি রেখেছি 2 টেবিল স্পুন। তোমরা চাইলে ছোলাটা কলা বার করা না হলেও হবে। 1 টেবিল স্পুন রেখেছি সস। আর আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। ঝালটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি রেখেছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তোমরা পাতিলেবুর রস দিতে পারো, নতবা তোমরা তেঁতুলের কাঠ দিতে পারো। তোমাদের পছন্দ মতো টকটা দিতে পারো, তবে গন্ধরাজের লেবুর রসটা ফ্লেভারটা বাড়িয়ে দেয়। এবারে আমি একে একে সব উপকরণ আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো একে একে আমি নিয়ে নেব। দেখো সবগুলো আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি চাট মশলা আর বিট লবণটা এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গন্ধরাজ লেবুটাকে রসটা চেপে এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। চাইলে তোমরা টমেটো সস আরও একটু বাড়িয়ে নিতে পারো। তোমাদের যদি টমেটো সস বেশি পছন্দ হয় আরও একটু বাড়িয়ে নিতে পারো। এবারে আমি চিপসটাকে দেখো গোটা গোটা রাখিনি, আমি এইভাবে কিছুটা অর্ধেক করে নিয়েছি। এইভাবে একটু ভেঙে নিয়েছি, যেগুলো গোটা ছিল সেগুলো একটু ভেঙে নিয়েছি। এবার এই মিক্সিং থেকে আমি এবার চিপসের মধ্যে দেব। চিপসটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যে চিপসটা আমি দেখিয়েছি তার অর্ধেক চিপস এটা। যখন মাখাবো আমি যদি দুটো প্লেট করি তো আমি দুভাবেই মাখাবো, দুটো ভাগ করেই মাখাবো, মাখিয়ে দুটো প্লেটে সার্ভ করব। তো আমি এই মাখাটা চাট মশলাটা দিয়ে যে চানাটা মাখিয়েছিলাম সেটা আমিও অর্ধেক নিয়ে নিয়েছি, অর্ধেক আমি বলের মধ্যে রেখেছি। এবারে এটা মাখিয়ে দেখাচ্ছি। রেডি আমার চটপাটা চিপস চাট। অবশ্যই সবাই বাড়িতে বানাবে, খুব সিম্পলভাবে, খুব সহজে মাত্র 2 মিনিটেই বানিয়ে নেওয়া যাবে এই স্ন্যাক্সের খাবারটি। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছি খুব ভালো থাকো, এই প্যান্ডেমিক সময়ে বাড়িতে থাকো, সুস্থ থাকো, হেলদি খাও। এর মধ্যে আমি কিছু হেলদি খাবারও রেখেছি, আশা করছি সবার খুবই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি রেসিপিটি বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলো না। খুদা হাফেজ।